সরাসরি সিলেট নেটওয়ার্ক থেকে সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতে থাকুন আপনারা নাকি। দেখেন কত মানুষ এখনো রয়েছে মাজারে। সারাদিন অনেক ভিড় ছিল, এখন একটু পাতলা হয়ে গেছে, কিন্তু এখানে অনেক অসহায় মানুষ আছে যারা ঘুমাচ্ছে আর কি। সবাইকে আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখাবো, আপনারা লাইভে যুক্ত হয়ে যান। আর ভিডিওটা লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন, সবার কাছে পৌঁছে দেন, লাইভটা শেয়ার করেন, এটা আমাদের অনুরোধ। হাই রে গেট, কত মানুষ কত জেলার থেকে এসেছে, হ্যাঁ, কেউ কাউকে চিনে না, অথচ ওই দেখার জন্য এসেছে, মাজারটাকে দেখবে তারা, এই আশা নিয়ে। তো আল্লাহ সবাইকে হেফাজত করেন। এই যে অসহায় মানুষ, এখানে ঘুমাইবার কোনো জায়গা নাই, একটা কাগজ বিছায়া সুন্দর করে তিনজনে বসে আছে, ঘুমাইবার কোনো চান্স নাই, তাদের কোনো বিছানা নাই, একটা কমিলি নাই, হ্যাঁ, ছিঁড়া একটা গামছা গলায় বেঁচিয়ে রেখেছে। আর এখানে দেখেন আরো কত মানুষ ঘুমিয়ে আছে, আমরা দেখাবো সরাসরি আপনারাকে, হ্যাঁ, দেখতে থাকুন আপনারা, আমাদের সাথেই থাকুন। অসহায় মানুষকে দেখতে চাইলে দেখেন কিভাবে যে মানুষ জীবন যাপন করে, সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো আমরা। এই যে এখানে আরেকজন মানুষ, হ্যাঁ, ঠিকভাবে ট্যাঙ্ক নাম্বা করতে পারতেছে না, একটা কমলি দিয়ে সুন্দর করে বৈশা রয়েছে, এভাবেই তারা জীবন যাপন করে। কত অসহায় মানুষ, ফিতানে দেওয়ার জন্য কোনো বানিশ নাই, একটা বস্তার ভিতরে বোতল ভরিয়ে তারপর ফিতানে দিচ্ছে। এখানে আরেকজন মানুষ দেখেন, হ্যাঁ, কত কষ্ট করে ঘুমাইতেছে। এই যে আরেকজন মানুষ একটা চাদর উপরে দিয়া শুয়ে থাকছে, হ্যাঁ, একটু লড়া দিলেই টাইসের মধ্যে পরে ঠান্ডা লাগবে। কিভাবে যে মানুষ জীবন যাপন করে, আল্লাহ। কত মানুষ, গরিব মানুষ, ঠিক মতো কথাও বলতে পারতেছে না। আমি জীবনে কথা হইলে অভ্যাস নেই, দেখেন মানুষের জীবনী, আপনারা একটু বুঝে নিন যেন। দেখেন ঘুমাইতে পারে না, অনেক মানুষে ঘুমাইতে পারে না, ঘুমানোর জন্য কিচ্ছু নাই, একটা বালিশও নাই, খাতাও নাই। এখানে একজন বস্তার ভিতরে শুয়ে আছে, দেখছেন, একটা বালিশ নাই ফিতানে দেওয়ার জন্য। বৃদ্ধ মানুষ এখানে, এই যে অসহায় বৃদ্ধ মানুষ এখানে শুয়ে আছে, একটা বালিশ নাই ফিতানে দেওয়ার জন্য। ইস আল্লাহ, হ্যাঁ, হাই হাই রে, মানুষ এত অসহায়। এই মাজারে আসলে দেখা যায় যে কত জাতের মানুষ কত ভাবে শুয়ে আছে, শোয়ার জন্য একটা বালিশ নাই, হ্যাঁ, যে যেভাবে পারে সেভাবে শুয়ে থাকতেছে। কেউ ছলার ভিতরে, কেউ বস্তার ভিতরে, কেউ একটা চাদর দিয়ে, কেউ একটা গামছা দিয়ে শুয়ে থাকতেছে। খাবার জন্য কিচ্ছু নাই মানুষের, একটা পানির বোতল হাতে নিয়ে, হ্যাঁ, এই মহিলা শুয়ে আছে। বাচ্চা কান্না করলে এই পানি খাওয়াবে, আর কিছু খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই। এত অসহায় মানুষ, দেখেন, প্রতিবন্ধী না, কত অসহায় মানুষ হইলে এইভাবে মাজারে এসে পড়ে থাকে। কত গরিব হলে, হ্যাঁ, এইভাবে মাজারে এসে শুয়ে থাকে, টাইসের মধ্যে কোনো কিচ্ছু নাই ফিতানে দেওয়ার জন্য। এই যে এত শীত, শীতের মধ্যে শিরশির করে মানুষের কাঁপতেছে, হ্যাঁ, তাদের উপরে দেওয়ার মতো কোনো কিছু নাই, হ্যাঁ, পাতলা কাপড়, পাতলা সালা টালা দিয়ে মানুষের শুয়ে থাকছে এই শীতের মধ্যে। আল্লাহ, যে যারা বিদ্যশালী আছে, হ্যাঁ, এখানে শুয়ে রয়েছে, তা সাহায্যের হাতটা আপনারা যদি কেউ বাড়াইতে চান, যে এই চ্যানেলে যোগাযোগ করতে পারেন। অনেক মানুষ আছে অসহায়, আপনারা যদি কারো অন্তর থেকে মায়া লাগে, মায়া জন্ম হয়, যদি যতটুকু আপনাদের সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী আপনারা হেল্প করতে পারেন, বিশ্বাস রাখতে পারেন আমাদের উপর। এই যে দেখেন এখানে একটা মানুষ সেরা একটা, হ্যাঁ, সেরা একটা খেতা নাকি সেরা তেনা তোনা দিয়ে শুয়ে রয়েছে মানুষ। কত ফুটলা টাটলা জুতা, অনেকে জুতা মাথায় দিয়ে শুয়ে রয়েছে কিছু নাই বলে। কত অসহায় বৃদ্ধ মানুষ, তারা তাদের সামর্থ্য থেকে তারা যতটুকু পারে হেল্প করতে পারে। যে মশাও কামড় দেয়, অনেক মশা কামড় দেয়, অনেকে কয়েল নিয়ে আসে, জ্বালাইতে পারে না, কেউ আবার বসে বসে বিড়ি খাইতেছে পারেন, শোয়ার মতো জায়গা নাই, পরিস্থিতি নাই। দেখেন কত চিপাই চাপাই, কত মানুষ শীতে ভুগতেছে, ঘুমাইবার মতো কোনো পরিবেশ নাই। দেখেন মানুষের অবস্থা, কোথায় মানুষের শুইছে, দেখেন বস্তা উড়িয়ে, হ্যাঁ, শুয়ে রয়েছে, কিন্তু সুখ নাই। এই দেখেন এত ঠান্ডার ভিতরে একটা বস্তা দিয়ে কিভাবে শীত
তারা শীতে জীবনযাপন করতেছে। আল্লাহ দেখেন কত অসহায় বৃদ্ধ মানুষ এখানে শুয়ে রয়েছে। এই যে একজন চাচা এখানে শুয়ে রয়েছে, দেখেন খাওয়ার মতো কিছু নাই। কত শীত, এত শীতের মধ্যে আল্লাহ তাদেরকে এভাবে রাখছে। যে দুইটা লোক বস্তার ভিতরে ঢুকে শুয়ে রয়েছে, কিচ্ছু নাই, কি করবে? বস্তার ভিতরে ঢুকে শুয়ে রয়েছে কচুরি বলে, মানে পাও লম্বা করার মতো কোনো ব্যবস্থা নাই, একটা কমলি নাই, একটা বালিশ নাই, একটা কিচ্ছু নাই, বস্তার ভিতরে ঢুকে শুয়ে রয়েছে। এইগুলা এইভাবেই মানুষের জীবনযাপন, অসহায় মানুষের। তাদের পাশে সবাই সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দেন গরিব মানুষ, অসহায় মানুষের দিকে, তাহলে দেশটা আরো উন্নতি হবে। মানুষের বিত্তশালী লোকরা আছে এখানে বৃদ্ধ মুরব্বী মানুষ একজন বস্তার ভিতরে ঢুকে কেমনে শুয়ে রয়েছে মানুষ, দেখেন অবস্থা তার। হ্যাঁ, একটা বালিশ নাই, কিচ্ছু নাই, একটা বস্তার ভিতরে ঢুকে শুয়ে রয়েছে অসহায় বৃদ্ধ মানুষ। এগুলো ভালো না বলে হাই রে, মানুষের জীবন দেখেন, মানুষের জীবন যাপন দেখেন। যদি কেউ পারেন সহযোগিতা করেন, ওদের সাহায্যের হাত বাড়াইয়া দেন, সাহায্যের হাত বাড়াইয়া দিতে। এখানে মুরব্বী একজন অসহায় মানুষ, একবারে অনেক বয়স্ক, ঠিক মতো বসে থাকতে পারে না। আপনারা যদি সাহায্য করতে মন চায়, সাহায্য করতে সহযোগিতার হাত বাড়াইয়া দিতে পারেন। অসহায় মানুষ দেখেন, কত মানুষ এখানে আসলে, হ্যাঁ, দেখা যায় কত অসহায় মানুষ যে রয়েছে। আমরা কত অসহায় মানুষ যে রয়েছে এই মাজারে ঘুরতে আসলে দেখা যায়। এখানে সবাই খারাপ না, সবাই ভালো মানুষ, বৃদ্ধ মানুষ আছে মানুষ। হ্যাঁ, কোন পরিবেশে রয়েছে আপনারা দেখেন কত বৃদ্ধ, অসহায়, বাচ্চা মানুষ, হ্যাঁ, সব রয়েছে এখানে, সব জাতের মানুষ। দেখেন কত অসহায়, ঠিক মতো গোসল করতে পারে না, একটা শ্যাম্পু কিনতে পারে না, সাবান কিনতে পারে না। অনেক অসহায় মানুষ, তারা অনেক কষ্টে জীবন যাপন করতেছে এই মাজারে এসে। কোনো জায়গায় তো তারা তো লাখ লাখ টাকা নাই যে হোটেলে গিয়ে উঠবে, তারা তো একদম ফকির মানুষ, রাস্তায় তাকে অসহায় মানুষ। তারা কি করবে? শাহজালাল মাজারে এসে টাইসের মধ্যে ঘুমায়, বস্তার ভিতরে ঢুকে ঘুমিয়ে থাকে। তারা তো আর বিছনায়, মানে হিতানে দেওয়ার মতো কোনো বালিশ নাই, টাকা নাই যে একটা বালিশ কিনে বানায় হিতানে দিব, একটা কমলি নাই, একটা চাদর নাই, কিচ্ছু নাই। সিরা বস্তার ভিতরে ঢুকে অনেকে শুয়ে থাকে। এখানে দেখেন টাইসের মধ্যে সাইডের উপরে কত অসহায় বৃদ্ধ মানুষটা শুয়ে রয়েছে। হয় মানুষ কতভাবে শুয়ে রয়েছে, বালিশ নাই, কমলি নাই, চাদর নাই, খেতা নাই, কিচ্ছু নাই। আমরা অনেকেই খেতার মধ্যে শুয়ে থাকি, লেপের মধ্যে লেপ নিয়ে শুয়ে থাকি, জাজিমে শুই। হ্যাঁ, টাকা পয়সার অভাব নাই অনেকের, কিন্তু তারা দেখেন, তারা এক মুঠো ভাত দেওয়ার মতো তাদের পকেটে টাকা নেই। এত অসহায় মানুষ যে এখানে কবুতর গুলা অবস্থান করেছে ঠান্ডার জন্য গিয়া বিল্ডিং এর কোনায় চিপাই চাপাই গিয়ে, হ্যাঁ, তারা থাকে নিচে। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, টিকা যায় না। সেখানে অনেক মানুষ টাইসের মধ্যে ঘুমিয়ে রয়েছে। কি করবে? সিরা বস্তার ভিতরে ঢুকে ঘুমিয়ে রয়েছে। এ হলো মানুষের জীবন যাপন। দেখেন এখানে অজুখানা, এখানে আরো অনেকটি অসহায় মানুষ দেখতে পাচ্ছি, 2-3 জন অসহায় মানুষ, তারা পোটলা পাটলি নিয়ে ঘুমিয়ে রয়েছে বস্তার মধ্যে হিতান দিয়ে। দেখেন অবস্থা, কোনো বালিশ নাই, চারদিক লেভেলের মাধ্যমে মানুষ শুয়ে রয়েছে। এই মানুষ যে 2 নম্বর গেট, দেখুন এখন আমরা এই গেটের কাছে চলে আসলাম। অসহায় মানুষ দেখলেন, আর ওইদিকে অনেক মানুষ আছে শুয়ে রয়েছে, দেখেন পোটলা পাটলা এই মাথার মধ্যে দিয়ে শুয়ে রয়েছে। ভালো একটা বালিশও নাই যে তাদের মাথার ফিতানের তলে দিবে। কত অসহায়, কচুরি বইলে মানুষ শুয়ে রয়েছে, কত জাতের মানুষ, কত অসহায় মুরব্বী এখানে। তারা অনেক কষ্টে জীবন যাপন করছে। যদি কেউ দয়াবান, হৃদয়বান ব্যক্তি হয়ে থাকেন, আমাদের লাইফে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিতে মনে চায়, দিতে পারে। এই দেখেন এখানে দেখতে পাচ্ছি আরেকটা ব্যক্তি শুয়ে রয়েছে একলা, হ্যাঁ, খুব অসহায়, অনেক বৃদ্ধ মুরব্বী, ঠিক মতো লড়তে পারে না। কি খায় আল্লাহ তাদের কিভাবে বাঁচিয়ে রাখছে জানি না। ওইখানে দেখেন একজন, তার নিচে পানি, উপর থেকে পানি পড়তেছে, নিচে অনেক পানি, তবুতে সে শুয়ে রয়েছে এই জায়গার ভিতরে। কি করবে অসহায় বৃদ্ধ মানুষ? যদি কারো কোনো মায়া লাগে, কোনো হৃদয়বান ব্যক্তির যদি কোনো মায়া লাগে,
তো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। হাই রে মানুষ, দেখেন কত অসহায় মানুষ, কত অসহায় হলে এই টাইসের মধ্যে ঘুমিয়ে থাকে। আমরা তো হাঁটতেই এখানে অনেক শীত করতেছে, যেভাবে শীত পড়েছে ওরা কিভাবে ঘুমিয়ে থাকে আমার জানা নাই। তো আপনারা যদি যদি একটু মায়া লাগে কারো, সাহায্য সহযোগিতার হাত বাড়াই দিতে মনে চায় তো দেন। দেখেন এখানে আরেকজন বৈশা বৈশা রাত পার করতেছে, ঘুমাইবার মতো কোনো কিচ্ছু নাই, একটা কিছু নাই যে একটা আছে সিরাক, একটা বস্তাও নাই যে ঘুমিয়ে থাকবে একটা বস্তার ভিতরে ঢুকে, ওই মুরব্বীর সেটাও নাই। অনেক অসহায় এই মুরব্বী। দরগাত শাহজালালের দরগাতে আসলাম আমরা। আসে যারা অসহায় ব্যক্তিবর্গ আছে সবাইকে সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সবাই যারা বিত্তশালী লোক আছে আপনারা দেখেন যে কত কষ্ট করে মানুষের জীবনযাত্রা কাটাচ্ছে, রাত্রে দিন করতেছে। আপনারা দেখেন সবাই, প্রিয় দর্শক আপনারা দেখেন এইভাবে মানুষের জীবনযাত্রা কত অসহায়। প্রচণ্ড খোয়া পড়ার কারণে মানুষ খুব অসহায় হয়ে এই টাইসের মাধ্যমে ঘুমিয়ে আছে কত লোক। আপনারা দেখুন সিলেট নেটওয়ার্ক পার্টনার থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভুল হইলে আমার দৃষ্টিতে দেখবেন। সবাই শেয়ার, লাইক, কমেন্ট বেশি বেশি করে করেন। সব কথার এক কথা, আমরা অনেক কথা বলতে পারি না, কথা ত্রুটিতে কোনো যদি ভুল টুত্রি হয়ে থাকে যার কারণে কষ্ট যদি লেগে যায় দয়া করে মাফ করে দিবেন। ঠিকমতো কথা বলতে পারি না, এই প্রথম আমি কথা বলতে আসলাম। এটা হলো শাহজালাল মসজিদ, এদিকে হলো শাহজালালের সাবের রোজা, ভিতরে উপরে এদিক দিকে ডাইন দিকে রোজাটা আর কি। এই যে কি করব, সব অসহায় মানুষদেরকে আপনাদেরকে দেখাইলাম। এটা হলো মসজিদ। দেখেন এখানেও অনেক মানুষ শুয়ে রয়েছে, যে যেইভাবে পায় শুয়ে রয়েছে, কেউ বসে রয়েছে, ঘুমাইবার মতো পরিবেশ নাই। অনেকেই অনেকভাবে এখানে দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, ঘুমাইবার মতো পরিবেশ না। অনেকেই আছে এখানে 1 মাস 2 মাস 1.5 মাস ঘুমায় না, না ঘুমিয়ে রাত দিন পার করে। অনেকেই আছে অসহায়, কি করবে, কিচ্ছু করার নাই। এভাবেই তার জীবনযাপন অনেক কষ্টে। দেখেন মানুষের জীবন, কেউ বসে বসে কোনোদিন ঘুমাইতে দেখি নাই আমার। এখানে আসে দেখলাম, আপনারাও দেখুন সরাসরি লাইভে, দেখুন কত গল্প করে জীবন রাতটা পার করছে। দেখেন কত অসহায় মুরব্বী মানুষ এদিকে। কুয়াশা ঘিরে ফেলেছে, তারা কিভাবে জীবনযাপন করতেছে। আল্লাহ আপনি কারো মাধ্যমে কারোকে উসিলা করে আল্লাহ তাদের একটা ব্যবস্থা করে দেন আল্লাহ। দেখেন কত মানুষ, মানুষ আল্লাহ, অসহায় অসহায় অসহায়। শাহজালাল মাজারে আসলে এদিকে দেখা যায় অনেক অসহায় মানুষ চারদিকে, যারা ভালো ফ্যামিলির অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে এসে তারা সবাই গিয়ে যার যার অবস্থানে চলে গিয়েছে, ভালো ভালো দামি দামি রেস্টুরেন্টে, হোটেলে গিয়ে উঠে গিয়েছে। আর তাদের তো যাওয়ার জায়গা নাই, তারা কি করবে, এখানেই পরে তাকে টাইসের মধ্যে যেভাবে পারে। দেখেন একটা পাতলা কাপড় দিয়ে ডাইকে শুয়ে রয়েছে, সিরা একটা খেতা উপরে দিয়ে শুয়ে রয়েছে, অনেকের বালিশ নাই। দেখেন দেখেন মানুষের অবস্থা, দেখেন কত মানুষ এখানে রয়েছে টাইসের মধ্যে শুয়ে। অনেকেই ঘুমাইতে পারে না, অনেকে বসে ঘুমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ বালিশে ঘুমায়, কেউ বালিশ ছাড়া ঘুমায়। অনেকে দেখেন মানুষের অবস্থা, অসহায় অসহায়, সব অসহায় মানুষ এদিকে শুয়ে। দেখেন কি করে, অনেকেই গোসল নাই টোসল নাই। 3 মাস 4 মাস চলে যায়, অনেকে গোসল করতে পারে না, 10 টাকা দিয়ে একটা সাবানও কিনতে পারে না। এত অসহায় মানুষ এদিকে আছে, মাথায় একটা শ্যাম্পু দিতে পারে না, মন চাইলে 5টা টাকা দিয়ে একটা পান খাইতে পারে না। এত অসহায় মানুষ এদিকে আছে। এমনকি তারা অনেকে আছে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন অনেকেই না খেয়ে থাকে।
বেশিরভাগ এখানে বৃদ্ধ মানুষ রয়েছেন, বৃদ্ধ মুরব্বী, মহিলা পুরুষ সব মিলিয়ে এখানে থাকে। অসহায় মানুষরা, তাদের ঠিকানা শাহ জালাল মাজার। এখান ছাড়া তারা আর কোথাও তার মাথা গুজবার ঠাঁই নাই। আল্লাহ একটা ব্যবস্থা করে দে। দেখেন এখানে বসে বসে গল্প করতে করতে দিন পার করছে। তারা ঘুমাইবার মতো কোনো জায়গা নেই, তারা বালিশ দিয়ে মাথা ঘুমাইবার মতো একটা জায়গা নাই। দেখেন কত অসহায় মানুষ গল্প করতেছে। এক এক দেশের মানুষ এক একজন অসহায়, সবাই যা মুখ দিয়ে গল্প আসতেছে তাই বলতেছে। এইভাবেই তারা রাইতের জীবন যাপন। আপনারা যদি কারো মায়া লাগে, বিদ্যমান ব্যক্তি, হ্যাঁ বিদ্যমান ব্যক্তিরা সবাই আছে এখানে। জি, হ্যাঁ, যার যতটুকু সামর্থ্য আছে, হ্যাঁ এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে কত মানুষ মুরব্বী অসহায় মানুষ শুয়ে রয়েছে। কেউ যদি দয়া লাগে, হ্যাঁ কম্বল বিতরণ করতে পারেন এই শীতের মধ্যে। যার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই, একটা দোষ কি। সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে বলছি। সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, সিলেট নেটওয়ার্ক থেকে বলতেছি। আমরা সরাসরি লাইভের মধ্যে আছি। আমরা এখন বের হয়ে যাচ্ছি, দেখতে থাকেন। আর যতটুক পারন, দুদিনের দুনিয়া, মরে গেলে এই সব শেষ। টাকা পয়সা সব দুনিয়াতে থেকে যাবে, যতটুক সব চলে যাবে। যা যতটুক করেন পাশে দাঁড়াইলে এটা আখেরাতে, হ্যাঁ আপনার অনেক সব হবে। এটাই আর কি। যে দেখেন কত শেষ করবো আমরা। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে শেষ পর্যায়ে চলে এসেছি। রাত অনেক হয়ে গিয়েছে, আমরা এখন বিদায় নেব। দেখেন এখানেও আরো অসহায় মানুষ রয়েছেন। দেখেন কিভাবে জীবন যাপন। হ্যাঁ ময়মনসিংহ, এখানে কবে আসলেন? এই ন আজকে আছি 50-60 বছর থেকে। 50-60 বছর? আপনি কি এইভাবেই জীবন যাপন? ও তো ভাবে কাজ কাম করি, বাঙ্গারি মুঙ্গারি টুকাই চলি, এইটি বাল গাছ চালু চলতেছি, খাইতেছি। পরিবার কি আপনার সাথেই থাকে? হ্যাঁ। পরিবার কোথায়? এখানেই? এইখানে না, বর্তমানে বাসায় আমি থাকি। এইখানে ওই যে দোকানের চিনি বানাই তো, হালুয়া, ওই এখানে থাকতো। যে আর এখানে ঘুমান না? থাকার মতো আর কোনো জায়গা না? না, আর আমার কোনো জায়গা নাই। এই হলো অবস্থা। দেখেন কত বৃদ্ধ মানুষ, কতজনের মা নাই, বাবা নাই, তাদের আত্মীয় স্বজন কেউ নাই। যার কেউ নাই তার আল্লাহ আছে। দেখেন মানুষ কিভাবে শুয়ে রয়েছে। আল্লাহ, আমরা এখন বিদায় নিব। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে বিদায় নিব। আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি। এটা হলো লাস্ট প্রোটেস্ট, লাস্ট পর্যায়ে চলে আসি। আপনারা দেখুন, হ্যাঁ ইতিমধ্যে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। রাত অনেক হয়ে গিয়েছে, কম ঘুমাইলে রাত্রে আবার ক্ষতি আছে। আমাদের ঘুমাইতে হবে, আবার অন্যদিন আবার অন্য কোনো লাইভে আপনাদেরকে দেখাবো। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই খেয়াল আর একটা গেট।